আমাদের এর পরের টপিক হচ্ছে তড়িৎ প্রবাহের প্রকারভেদ। আমাদের আশেপাশে কিন্তু দুই ধরনের তড়িৎ প্রবাহ আমরা দেখতে পাই, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। যারা এই ইলেকট্রিসিটি নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করো তারা সবাই জানো, আর যারা ঘাটাঘাটি করো না তারা জানো না। তোমরা যারা এই ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করো না বা এই যে আশেপাশের যে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো না, একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করো না, তাদেরকে আমি সাজেস্ট করব আশেপাশের জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করো, যে এই লাইটটা কীভাবে জ্বলে, বা তোমাদের খেলনাগুলো ছোটোবেলায় যে খেলনাগুলো খেলছো, তারপর হচ্ছে তোমাদের ছোট যে ভাই বোন আছে তাদের যে খেলনাগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করো যে কীভাবে এগুলো হয়। বাট অনেকে কিন্তু ছোটোবেলা থেকেই খেলনা ভেঙে তারপর হচ্ছে নতুন খেলনা তৈরি করতো। তারা হচ্ছে অবশ্যই ফিউচারে ভালো করবে, কারণ হচ্ছে তাদের বেসিকটা ক্লিয়ার, তারা অনেক কিছু বুঝতে পারছে। আমার কথাটা তোমাদের কাছে অনেক অস্বাভাবিক লাগতে পারে, বাট এটাই সত্য কথা। যাই হোক, যেটা বলছিলাম যে তড়িৎ প্রবাহের প্রকারভেদ। আমাদের চারপাশে দুই ধরনের তড়িৎ প্রবাহ দেখতে পাই আমরা, একটা হচ্ছে কি অপর্যায়বৃত্ত প্রবাহ আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। এবং এসি এবং ডিসি এই দুইটারই হচ্ছে বাংলা নাম বা অনেকটা হচ্ছে সায়েন্টিফিক নাম বলে অপর্যায়বৃত্ত প্রবাহ, পর্যায়বৃত্ত প্রবাহ। এর আরও কিছু নাম আছে, যেমন অপর্যায়বৃত্ত প্রবাহ, এটার আরও কিছু নাম যেমন সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। আর পর্যায়বৃত্ত প্রবাহ এরও কতগুলো নাম আছে, পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ। সো এইটা হচ্ছে ডিসি প্রবাহ। ডিসি কোনটা, যেটা ব্যাটারি থেকে আমরা পাই, আর এসি কোনটা, যেটা আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি লাইনে যেটা থাকে, আমরা কারেন্ট বলি সাধারণত যেটাকে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। মানে একটা সার্টেন টাইম পর এটা চেঞ্জ হয়, পর্যায়বৃত্ত সাইন ওয়েভের মতো চেঞ্জ হয়। বা পরিবর্তী প্রবাহ, যেটা পরিবর্তিত হয়। আর অপর্যায়বৃত্ত প্রবাহ ডিসি প্রবাহ, এটা কখনো চেঞ্জ হয় না, একমুখী প্রবাহ, একটা একই দিকে চলাচল করতে থাকে, কোনো দিক কোনো সময় পরিবর্তন হয় না। এই জন্য এটাকে সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বলা হয়ে থাকে। সো এসির পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। মানে কি, মানে হচ্ছে চেঞ্জ হয়। আর ডিসি মানে কি, ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, একমুখী থাকে, যেটা কখনো চেঞ্জ হয় না। এই দুইটা মানেটা মুখস্থ রাখতে পারো, এই যে ফুল মিনিং দুইটা, এটা মুখস্থ রাখতে পারো চাইলে, না রাখলেও খুব একটা সমস্যা নেই, বাট থাকার কথা, জাস্ট 2-3 বার পড়লেই তো মনে থাকে এটা। যাই হোক, এরপরে কি আছে, এরপরে হচ্ছে দুইটার আলাদা আলাদা ভাগের হচ্ছে বিস্তারিত বিবরণ আছে। প্রথম হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। আমরা ব্যাটারি থেকে যেটা পাই সেটা, এখানে একটা সানলাইটের ব্যাটারি দেওয়া আছে। বাই দ্য আমি কখনো সানলাইটের করছি না, প্রমোশন করছি না, কিন্তু এমনিতেই ব্যাটারির ছবি মানে চার্জ দেওয়ার পরে এটা আসছে, এই জন্য আমি এটা করছি। আমরা সচরাচর এই সানলাইটের ব্যাটারিগুলো ইউজ করি সাধারণত, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এটা। যাই হোক, যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, মানে চেঞ্জ হয় না, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে ডিসি প্রবাহ, ডিসি প্রবাহ। যে ব্যাটারি যেটা, এটা হচ্ছে ডিসি প্রবাহ। সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো চেঞ্জ বা পরিবর্তন ঘটে না। এটা তোমাদের কাছে অস্বাভাবিক লাগতে পারে, বাট এটা হচ্ছে তোমরা যদি একটু ডিপলি চিন্তা করো তাহলে বুঝতে পারবা এটা খুব একটা অস্বাভাবিক কোনো জিনিস না। যেমন এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির এই প্রান্তটা প্লাস এবং এই প্রান্তটা মাইনাস বা নেগেটিভ, আমরা সবাই জানি। বাট এমন কি কখনো হবে যে এইটা মাইনাস হয়ে গেল আর এইটা হচ্ছে প্লাস হয়ে যাবে? এটা কখনোই হয় না। এইটি হচ্ছে ডিসি কারেন্ট। বা এসি কারেন্টের ক্ষেত্রে এটা এরকম হয় না, প্লাস কোনটা মাইনাস কোনটা এরকম আমরা বলতে পারি না, চেঞ্জ হয়। কিন্তু এসির কোনো প্লাস মাইনাস থাকে না, ডিসির প্লাস মাইনাস থাকে। সো এইটাই বলছে এখানে যে যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না। দিকের পরিবর্তন ঘটে না মানে কি, মানে হচ্ছে এইটার প্লাসটার সাথে এইটার যদি মাইনাসটা যোগ করো, তখন হচ্ছে একটা ইলেকট্রনের বা কারেন্টের ফ্লো হবে না, ফ্লো তৈরি হবে না। এই কারেন্ট ফ্লোটাই একমুখী হবে বা একদিকেই প্রবাহিত হবে, দুইটা দিকে প্রবাহিত হবে না। সেইটা হচ্ছে ডিসি কারেন্ট বা অপর্যায়বৃত্ত প্রবাহ। তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, বাট এসি কারেন্ট এইটা হয় না, এটা চেঞ্জ হয়। সেটা এসি কারেন্ট পড়ার সময় দেখবো আমরা। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে এই যে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলি আমরা, এর আগের অধ্যায়ে আমরা ড্রাই সেল নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সো এই ড্রাই সেল বা শুষ্ক কোষ থেকে আমরা হচ্ছে ডিসি কারেন্ট বা অপর্যায়বৃত্ত প্রবাহটা পাই। আর কি লেখা আছে, ডিসি জেনারেটর। আগেকার দিনে প্রাচীন যুগে হচ্ছে রাজা বাদশারা যেরকম সময় হচ্ছে মানে এসি কারেন্ট আবিষ্কার হওয়ার আগে যখন ইউজ করতো এই কারেন্ট, তখন হচ্ছে ডিসি জেনারেটর পাওয়া যেত। সো ওই ডিসি জেনারেটর সাহায্যে তড়িৎ উৎপন্ন করতো, ডিসি কারেন্ট উৎপন্ন করতো। এটার মাধ্যমে আমরা ফ্যান চালাই। তো আমাদের এখন যে ফ্যানগুলো বাসায় যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে এসি ফ্যান, অল্টারনেটিভ কারেন্টের ফ্যান। বাট
ওই সময় ডিসি ফ্যান ছিল বা ডিসি কারেন্ট দিয়ে চলতো যে ফ্যান, ওই ফ্যান ছিল। সো ওই বিদ্যুৎটার বা ওই কারেন্টটার উৎস ছিল হচ্ছে ডিসি জেনারেটর। এরপর কি লেখা আছে, এরপর হচ্ছে সরি একটু চেঞ্জ হয়ে গেছিল, যে ডিসি জেনারেটরের সাহায্যে এই পাওয়া যায়, তড়িৎ প্রবাহটা পাওয়া যায়, ডিসি তড়িৎ প্রবাহ বা অপর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ এটা পাওয়া যায়। আর এখানে আর একটা ব্যাটারির উদাহরণ দেওয়া আছে। আমরা একটু আগের স্লাইডে, এই স্লাইডে হচ্ছে এই ব্যাটারি দেখছিলাম, ছোট ব্যাটারি, বাট এই ব্যাটারি যে বড় ব্যাটারি তোমাদের আইপিএসের যে ব্যাটারি, এই ব্যাটারি থেকেও কিন্তু হচ্ছে ডিসি কারেন্ট পাওয়া যায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আইপিএস থেকে তো আবার হচ্ছে আমরা এসি কারেন্ট পাই, মানে হচ্ছে ফ্যান চলে, লাইট ঘুরে, সবগুলোই তো এসি কারেন্টে চলে। এইখানে হচ্ছে কনভার্ট করা হয়, এই যে ডিসি কারেন্টটা, এই ডিসি কারেন্টটা এসি কারেন্টে কনভার্ট হয়, তারপর হচ্ছে আমাদের লাইনে প্রবেশ করে এবং ফ্যান চলে, লাইট জ্বলে কারেন্ট যাওয়ার পর। সো এইটা কিন্তু আসলে একটা ডিসি কারেন্টের উৎস বা অপর্যাবৃত্ত বা একমুখী বা ডিসি কারেন্টের উৎস একটা এটা। সো আশা করি এটা ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, এই জিনিসটা তোমাদের কাছে একেবারে নতুন, গ্রাফ কীরকম। গ্রাফটা যদি আমি একটু বুঝাই, আমি একটু পেনটা নিয়ে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে এইটা হচ্ছে এক্স এক্সিস বা এক্স অক্ষ, এটা তো আমরা সবাই জানি। সো এটাকে আমি একটু বর্ধিত করে দিই। এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ আর এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। এইদিকে হচ্ছে মাইনাস ভ্যালু আর এইদিকে হচ্ছে প্লাস ভ্যালু, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এক্স ওয়াই না ধরে আমরা হচ্ছে অন্য কিছু ধরলাম, এখানে ধরলাম টি ধরলাম এক্স অক্ষের বদলে, আর ওয়াই অক্ষের বদলে আই ধরলাম। টি মানে কি, টি মানে হচ্ছে টাইম ধরলাম। ধরো এখানে যে বড় বড় গ্রাফ পেপার তো অবশ্যই দেখছো। সো গ্রাফ পেপারের এক ঘর যাওয়ার ফলে আমরা চিন্তা করলাম যে 1 সেকেন্ড অতিবাহিত হইল, আবার 2 ঘর যাওয়ার পর আমরা চিন্তা করলাম যে 2 সেকেন্ড অতিবাহিত হইল, 3 ঘর যাওয়ার পর আমরা চিন্তা করলাম 3 ঘর অতিবাহিত হল। এরকম করে আমরা হচ্ছে কিছু পয়েন্ট নিলাম। সো একটা জিনিস হচ্ছে আমরা তারপর খেয়াল করলাম যে এই যে 1 সেকেন্ডে আমরা তড়িৎ প্রবাহটা পরিমাপ করলাম, পরিমাপ করে যত ভ্যালু আসলো, ধরো হচ্ছে 5 এম্পিয়ার ভ্যালু আসলো, লেটস সে 5 এম্পিয়ার ভ্যালু আসলো। সো এইটাকে এইখানে লিখলাম 5 এম্পিয়ার। সো এইখানে একটা পয়েন্ট দিলাম। আবার 2 সেকেন্ড পর আবার হচ্ছে পরিমাপ করলাম, এখানে কারেন্টটা, যে কোনো একটা সার্কিটের কথাই চিন্তা করো, এখানে কারেন্টটা পরিমাপ করলাম, আর একটা বিন্দু দিলাম। 3 সেকেন্ড পর আবার কারেন্টটা পরিমাপ করলাম ওই সার্কিটে এবং আর একটা বিন্দু দিলাম। এরকম হচ্ছে কন্টিনিউ করলাম আমরা। সো এই সব দাগগুলোকে যদি একসাথে মিক্স করি আমরা একটা হচ্ছে ফ্ল্যাট লাইন পাবো। সো এখানে কি প্রকাশ করছি, এখানে মানে এইটা দিয়ে কি বুঝাইছে আসলে, 1 সেকেন্ড সময়ও তড়িৎ প্রবাহটা যেরকম ছিল, 2 সেকেন্ড সময় সেম, 3 সেকেন্ড সময় সেম, 5 সেকেন্ড সময় সেম, মানে পুরো সময় জুড়ে তড়িৎ প্রবাহটা কনস্ট্যান্ট বা একই ছিল, ধ্রুবক ছিল, মানে চেঞ্জ হয় নাই। সো এইটাই হচ্ছে এই যে অপর্যাবৃত্ত প্রবাহ বা ডিসি প্রবাহের একটা বৈশিষ্ট্য, যে সময়ের সাথে এটা চেঞ্জ হবে না। সো আমি এগুলি ইরেজ করে দিই, আমি ভালোভাবে হচ্ছে অ্যানিমেশন আকারে দেখাই। সো আই ভার্সেস টি গ্রাফটা যদি আমি আঁকি, এইরকম একটা ফ্ল্যাট লাইন পাবো। মানে কি, টি যে সময় নিই, ধরো এখানে হচ্ছে এই সময়টা নিলাম, এই সময়টা হচ্ছে 5 সেকেন্ড সময় যদি আমি মাপি, যেই ভ্যালুটা পাবো 10 সেকেন্ড সময় পর যদি আমি এই সার্কিটে আই এর ভ্যালু মানে কারেন্টের ভ্যালুটা মাপি, আমি সেম ভ্যালু পাবো। মানে কি, এটা চেঞ্জ হয় না। এই জন্য এটাকে বলা হয়ে থাকে একমুখী প্রবাহ বা চেঞ্জ হয় না, বা ডিসি প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বলা হয়ে থাকে। আর ওইটা হচ্ছে পরিবর্তিত, এই জন্য পরিবর্তী প্রবাহ বলা হয়ে থাকে ওইটাকে, এসি কারেন্টটাকে। সো এরপর কি আছে, এরপর হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি কারেন্ট। এতক্ষণ যেটা নিয়ে পড়াশোনা করছিলাম বা যেটা বলছিলাম যে এসি কারেন্ট বা এসি প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ, যখন কোনো নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়। একটু আগে যেটা বলছিলাম যে একটা সার্টেন টাইম পর পর পিরিয়ডিকভাবে পর্যায়ভিত্তিকভাবে তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ হবে বা পরিবর্তিত হবে, এইটা কি পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ বলা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই এসি প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ। আমরা যে কারেন্টটা ইউজ করি বাসা বাড়িতে সেটা এসি প্রবাহ। বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কয়টা দেশের সবটাই সাধারণত ডিসি প্রবাহ না এসি প্রবাহ দিয়ে চলে। ডিসি প্রবাহ কিন্তু ইউজ করা হয় না এরকম না, এখানে কথাটা একটু ভুল আছে। আমাদের বাসা বাড়িতে যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগই ডিসি কারেন্টে চলে, যেমন হচ্ছে এলইডি বাল্ব, তারপর হচ্ছে
আরও ছোটো ছোটো যে টিভিগুলা, তারপর আরও যে যন্ত্রপাতিগুলো আছে, মোবাইলের চার্জার, এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিসি কারেন্টে কাজ করে। বাট ডিসি কারেন্টে কীভাবে কাজ করে, এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করা হয়, তারপর কাজ করে এগুলা। তো সরাসরি এগুলাই এসি কারেন্ট দেওয়া হয় না। এসি কারেন্ট দেওয়া হয় কি, এগুলো হচ্ছে এসি কারেন্ট যে কারণে দেওয়া হয় সেটা হচ্ছে এসি কারেন্টটা হচ্ছে পরিবহন করতে সুবিধা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সুবিধা, এই জন্য দ্যাটস এটা এসি কারেন্টটা আবিষ্কৃত হয়েছে এবং এটা আমরা ইউজ করি সবাই। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন ও সরবরাহ করা, এই যে পরিবহন যেটা বললাম, সরবরাহ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া, এটা সহজ। পরিবহন মানে তো হচ্ছে সিলিন্ডারের মতো ভরে আমরা নিয়ে যাই না, সরবরাহ করা বলতে পারি, তারের মাধ্যমে সরবরাহ করতে পারি। সহজ এবং সাশ্রয়ী, এই সহজ এবং সাশ্রয়ী এই জন্যে এটা ইউজ করা হয়। এরপর কি লেখা আছে দেখি, পর্যাবৃত্ত প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর বা ডায়নামো। পর্যাবৃত্ত প্রবাহ বা এসির জন্য আলাদা জেনারেটর, এসি জেনারেটর। আমি কিন্তু এসি বলতে তোমরা হচ্ছে আবার এই যে এয়ার কন্ডিশনার বুঝো না। এসি আমরা যে ঠান্ডা করার কাজে যেই এসি ব্যবহার করি, এটার পূর্ণ রূপ হচ্ছে এয়ার কন্ডিশনার। আর আমি যে কারেন্টের কথা বলছি এটাকে বলা হয়ে থাকে অল্টারনেটিং কারেন্ট। ওকে, এই আগের স্লাইডগুলোতে ছিল অল্টারনেটিং কারেন্ট, একটু আগের স্লাইডে ছিল, সো এটা আমি লিখলাম না। সো এখানে কি লেখা আছে, পর্যাবৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যাবৃত্ত প্রবাহ বা এসি কারেন্ট উৎপন্ন করা হয়ে থাকে। একটু আগে যেটা বলছিলাম না যে পর্যাবৃত্ত প্রবাহ দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে ব্যাপারটা তোমরা আরেকটু ভালো বুঝবা। ধরো হচ্ছে এই তোমাদের কাছে একটা চার্জার আছে, চার্জারে দুইটা পিন থাকে না? সো তোমরা কি এরকম কখনো চিন্তা করে ঢুকাও যে এই পিনটা উপরে দিব, এই পিনটা নিচে দিব? এরকম তো কখনো চিন্তা করো না। বাট তার কিন্তু এই জায়গায় দুইটা, কখনো এরকম প্লাস কোনটা মাইনাস কোনটা ডিসি কারেন্টের মতো এরকম কিন্তু আমাদের চিন্তা করা লাগে না। মানে কি এখানে ডিসি এসি মানে কি বলে, এসি কারেন্টে প্লাস আর মাইনাস ফিক্সড না, এটা চেঞ্জ হয়। এটা চেঞ্জ হয় কীরকম, বাংলাদেশের পর্যাবৃত্ত প্রবাহ বা এসি কারেন্ট প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। এই যে চেঞ্জটা হয়, এই যে প্লাস এবং মাইনাস, এই যে চেঞ্জটা হয়, এই চেঞ্জটা প্রতি সেকেন্ডে 50 বার হয়। এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার হয়। এটা হচ্ছে ওদের একটু বেশি হয়, যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার হয়। সো এখন যদি আমি একটু গ্রাফটা দেখার চেষ্টা করি, এক্স অক্ষ নিলাম, ওয়াই অক্ষ নিলাম, এটা হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে প্লাস ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস। সো এই এক্স অক্ষে আগেরবার মতো আমরা টাইম নেব। সো এই দিকে হচ্ছে প্লাস টাইম আর এই দিকে হচ্ছে আমরা আই নেব। সো আই নিলাম, এই পাশে আই নিলাম, এটা হচ্ছে প্লাস আই, এটা হচ্ছে মাইনাস আই। মাইনাস আই দিয়ে কি বোঝায়, আমি এগুলো একটু ইরেজ করে দিই, তাহলে আমি ভালোভাবে বোঝাতে পারবো আশা করি। সো ধরো তুমি একটা সার্কিট নিলা, একটা ব্যাটারি নিলা, প্লাস মাইনাস। এখন ধরো এই দিক থেকে এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখন কারেন্ট প্রবাহের মানটা হলো 5 অ্যাম্পিয়ার। এখন এইটার যদি বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়, এই দিক থেকে না হয় এই দিক হয়, তখন আমি এটাকে কি লাগবে, একই সার্কিটে কোনো কারণে আমি হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম বা যে কারণেই হোক, তখন আই এর মান কত হবে, -5। -5 আসলে এইভাবে -5 কারেন্ট হয় না, জাস্ট হচ্ছে দিকটা বোঝানো হয়েছে। এখানে মাইনাস দিয়ে আসলে -5 বোঝানো হয় নাই, দিকটা বোঝানো হয়েছে যে এই যে 5 যেই দিকে ছিল তার বিপরীত দিকে কারেন্টটা প্রবাহিত হয়েছে। সো এইখানে এসি কারেন্টের গ্রাফটা তোমরা এইভাবে বুঝতে পারবা। ধরো একটা সার্টেন টাইপের এরকম টাইম ফেজগুলো নিলা তোমরা, সো 1 সেকেন্ড 2 সেকেন্ড এইভাবে নিলা। সো এইভাবে যদি নাও দেখবা হচ্ছে কারেন্টটা ওইটার মতো ফিক্সড না, চেঞ্জ হয়। ধরো এইটা 1 সেকেন্ডে ছিল হচ্ছে এইটাকে ধরো +5 অ্যাম্পিয়ার। সো এইটা ধরো আবার হচ্ছে 5 সেকেন্ড ধরলা বা 4 সেকেন্ড ধরলা, এই ক্ষেত্রে ধরো 4 সেকেন্ড ধরলা। সো এই 4 সেকেন্ড পর গিয়ে তুমি যদি কারেন্টটা মাপো তখন এটা দেখবো হচ্ছে -5, মানে এটার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। আসলে এই সেকেন্ড এইভাবে পরিমাপ হয় না, এটা আর ছোট, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। সো ডিসি কারেন্ট কি, ডিসি কারেন্ট হচ্ছে যেটা দিক পরিবর্তন করে না। এসি কারেন্ট বা পর্যায়বৃত্ত প্রবাহ কোনটা, যেটা দিক পরিবর্তন করে। বাংলাদেশের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 60 বার দিকটা পরিবর্তন করে। সো এই ছিল আজকের ক্লাসে। যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এগুলো ভালোভাবে
পড়তে হবে, জাস্ট ক্লাস দেখলেই হবে না, নিজেরও পড়তে হবে বাসায়, কারণ নিজে পড়ার বিকল্প নাই। নিজে না পড়লে কখনো এগুলো পারবা না। আমি জাস্ট এই যে বলে গেলাম পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ, এই জাস্ট 2-1 ঘন্টা পরে তুমি এটা ভুলে যাবা যে কোনটাকে এসি বলছি, কোনটাকে পর্যায়বৃত্ত বলছি, কোনটাকে অপর্যায়বৃত্ত বলছি। সো এই জন্য নিজে পড়তে হবে। আর ক্লাসে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করবা। আর তুমি কোন জায়গা থেকে আমার ক্লাস দেখছো, মানে কোন স্কুল থেকে বা কোন জেলা থেকে আমার ক্লাস দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।